গরম তো এসেই গেছে, আর অনেক স্কিনি ছেলে আর হার্ট গেইনারদের জন্য এই সিজনটা একদম এনিমি মনে হয়। আপনি বেশি খেতে তো চেষ্টা করেন, কিন্তু অ্যাপেটাইট বা খিদে লাগা হঠাৎ কমে যায়। আপনি হার্ড ট্রেনিং করতে তো চান, কিন্তু হিট আর ঘাম আপনার এনার্জিকে একেবারে শেষ করে দেয়। সারাদিন অনেক জল খান, তবুও শরীর উইক, ফ্ল্যাট আর টায়ার্ড লাগে। আর রাতে ঘুমও ঠিক মতো হয় না, যার মানে আপনার বডি প্রপার রিকভারি করতে পারে না। তাহলে প্রশ্নটা একদম সিম্পল, যে যখন সবকিছু আপনার বিরুদ্ধেই যাচ্ছে, তখন এই গরমে মাসেল আর ওয়েট আপনি গেইন করবেন কিভাবে? সো এই ভিডিওটা দেখার পর আপনি ইজিলি এই 4টে বিগেস্ট সামার প্রবলেমকে ঠিক করতে পারবেন, যেগুলো মাসেল গেইনকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। আর ভিডিওর শেষে আপনি একদম ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে বছরের সবথেকে গরম সময়েও নিজের ওজনকে বাড়ানো যায়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ একদম শেষের টিপটা হলো সেই জিনিস যেটা ইগনোর করার জন্য বেশিরভাগ মানুষ গরমের সময় গ্রো করতে পারে না। সো প্রথম প্রবলেম হলো লো অ্যাপেটাইট। গরমের সময় বেশিরভাগ মানুষেরই হেভি খাবার খেতে ইচ্ছাই করে না। শরীর ন্যাচারালি লাইট খাবারের দিকে যেতে চায়, কারণ আমাদের ডাইজেশন স্লো লাগে আর খাবার হজম করাটাও কঠিন মনে হয়। এর ওপর আবার গরমের স্ট্রেস আমাদের হাঙ্গার সিগন্যালকে কমিয়ে দেয়, বিশেষ করে স্কিনি লোকেদের ক্ষেত্রে, যাদের আগেই ঠিকমতো খাওয়ার সমস্যা থাকে। তাহলে এর সলিউশনটা কি? এর সলিউশনটা হলো লিকুইড ক্যালোরিজ ইউজ করা। আর এটাই হলো সবথেকে ইজি ওয়ে নিজেকে ফোর্স না করেই ক্যালোরি ইনটেককে বাড়ানোর। তাই সারাদিনে 5-6টা জায়েন্ট মিল খাওয়ার চেষ্টা না করে আপনি আপনার 2টো মিল লিকুইড করে ফেলুন। যেমন সেটা হতে পারে কোনো বানানা স্মুদি, যেটা আপনি ওটস, পিনাট বাটার, মিল্ক অ্যান্ড কলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এছাড়াও আপনি ম্যাঙ্গো শেক, থিক লস্যি, হোমমেড হাই ক্যালোরি শেক যে কোনো কিছু বানাতে পারেন। আর এইগুলো চিবিয়ে খাওয়ার চেয়ে ড্রিঙ্ক করাটা অনেক ইজি। আর ইভেন যখন আপনার খুব বেশি খিদে নাও পায়, তখনও এগুলোকে সহজেই খেয়ে ফেলা যায়। অ্যান্ড আর একটা স্মার্ট স্ট্র্যাটেজি হলো আপনার রেগুলার খাবারগুলোকে একটু ক্যালোরি ডেন্স করে ফেলুন। যেমন আপনি খেতে পারেন এগ স্যান্ডউইচ প্লাস পটেটো, বানানার সাথে পিনাট বাটার স্যান্ডউইচ, রাইসের সাথে কার্ড, ঘি, সোয়া চাংস, এছাড়াও চিকেন বা এগ র্যাপ। মানে আপনার গোল হতে হবে প্রতিটা মিলকে একদম এফেক্টিভ বানানোর। তার সাথে আরেকটা পাওয়ারফুল ট্রিক হলো সারাদিনের ছোট ছোট স্ন্যাক্স রেডি রাখা। যেমন আপনি খাবারের মাঝে কিছু ভাজা বাদাম খেতে পারেন, একটা কলা খেয়ে নিতে পারেন, ভেজানো ছোলা খেতে পারেন, কয়েকটা কুকিজ, বিস্কিট এসব খেতে পারেন, কিংবা এক গ্লাস ফ্রুট জুসও খেতে পারেন। আর এভাবেই দেখবেন এই ছোট ছোট জিনিসগুলো দিনের শেষে গিয়ে কোয়াইটলি অনেকটা ক্যালোরি অ্যাড করে দিয়েছে। আর এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, গরমে অনেকেরই হেভি ননভেজ খাবার যেমন চিকেন, এগ এগুলো ডেলি ডাইজেস্ট করতে অনেক টাফ লাগে। তাই বড় পোর্শন জোর করে খাওয়ার বদলে কোয়ান্টিটিটা একটু কমাতে পারেন আর ফোকাস করতে পারেন ইজি টু ডাইজেস্ট খাবারের দিকে। এর মানে এই না যে আপনি চিকেন বা এগ খাওয়াটা একেবারে বন্ধ করে দেবেন। এর মানে হলো আপনি সিজন অনুযায়ী আপনার ইনটেককে অ্যাডজাস্ট করবেন। মানে যদি আপনি ঠিকভাবে আপনার অ্যাপেটাইট প্রবলেমকে সলভ করতে পারেন, তাহলে এই গরমেও আপনার মাসেল গেইনের জন্য কোনো রোড ব্লক থাকবে না। টিপস নাম্বার 2 হলো ট্রেন স্মার্টার, বিকজ হিট ড্রেন্স ইউর এনার্জি। দ্বিতীয় সবথেকে বড় প্রবলেম হলো ফ্যাটিগ। গরমে আপনার শরীর শুধু ফিজিক্যালি নয়, মেন্টালিও টায়ার্ড হয়ে যায়। আর যখন এনার্জি লো থাকে, তখন ওয়ার্কআউট অটোমেটিকলি সাফার করে, কারণ বডি যখন আগেই হিটে এক্সস্টেড, তখন আপনি সেম ইন্টেন্সিটিতে ট্রেন করতেই পারবেন না। তাই তখন বেশি এক্সারসাইজ করার চেয়ে বেটার এক্সারসাইজ করার দিকে ফোকাস করুন। মানে প্রথমেই ওয়ার্কআউটের ফ্রিকোয়েন্সিকে কমান যদি দরকার পড়ে। মানে আগে যদি আপনি 6 দিন ট্রেন করতেন, তাহলে সামারের সময় আপনি 4 দিন করতে পারেন। আর আগে যদি 5 দিন করতেন, তাহলে এই গরমের সময় 3 দিন করুন। আর তার সাথে আপনার ওয়ার্কআউটের ডিউরেশনকেও ছোট করুন। মানে আপনার টোটাল ওয়ার্কআউটকে এই গরমের সময় 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করুন। এর মানে এই না যে আপনি একদম লাইটভাবে ট্রেন করবেন। এর মানে হলো আপনি ওইটুকু টাইমের মধ্যে একদম ফোকাসড ভাবে ট্রেনিং করবেন। মানে এই সময় আপনার প্রতিটা সেটের ভ্যালু থাকতে হবে, প্রতিটা রিপিটেশনের পারপাস থাকতে হবে। তাই কোনো এন্ডলেস জিম সেশন করে আপনার এনার্জিকে নষ্ট করার দরকার নেই, কারণ আপনার বডি অলরেডি অনেক বেশি হিট স্ট্রেসের মধ্যে আছে। আর এই সামারের জন্য সবথেকে এফেক্টিভ স্প্লিট হতে পারে পুশ পুল লেগস, কিংবা আপার লোয়ার স্প্লিট, অথবা হাইব্রিড স্প্লিট, যাতে অন্তত সপ্তাহে 2 বার প্রতিটা মাসেল হিট হয়, কিন্তু বার্ন আউট যাতে না হয়। তার সাথে আপনার প্রতিদিনের ওয়ার্কআউটে থাকবে 5 থেকে 6টা এক্সারসাইজ, 2 থেকে 3টে ওয়ার্কিং সেট, আর প্রতিটা ওয়ার্কিং সেটে 6 থেকে 12টা রিপিটেশন রেঞ্জ। এটাই যথেষ্ট আপনার মাসেলকে স্টিমুলেট করার জন্য। অ্যান্ড যদি আপনার এরপরেও বেশিবার জিমে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এক্সট্রা দিনগুলিকে ইউজ করুন স্মল মাসেল গ্রুপের জন্য, যেমন কাপস, অ্যাপস, ফোরামস, নেক, যেগুলো আপনার ফ্যাটিক কম ক্রিয়েট করবে কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো গরমের সময় জেতার মানে বেশি করা না, জেতার মানে হলো স্মার্টভাবে ট্রেন করা আর প্রপারভাবে রিকভারিকে মেনটেন করা। কারণ যে মানুষটা হিটের মধ্যে থেকেও নিজের রিকভারিকে ঠিক রেখে কনসিস্টেন্ট ট্রেনিং মেনটেন করতে পারে, শেষে গিয়ে মাসেল কিন্তু তারই গেইন হবে। অ্যান্ড এই গরমে যারা ম্যারিড ভাইরা আছেন, তাদের আরও একটা প্রবলেম ফেস করতে হতে পারে, বিশেষ করে যারা একটু বেশি রোগা বা লো এনার্জি ফিল করেন। গরমের হিট, ডিহাইড্রেশন আর বডি উইকনেসের জন্য আপনার স্ট্যামিনা আরও বেশি ড্রপ করতে পারে। আর এই কারণেই আপনার হয়তো পারফরমেন্স শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। মানে প্রিম্যাচিওর এজাকুলেশন প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে। কিন্তু টেনশনের কোনো কারণ নেই, বিকজ এই প্রিম্যাচিওর এজাকুলেশন আজকাল খুব কমন একটা প্রবলেম। বাট এটা আপনার কনফিডেন্স, পারফরমেন্স আর রিলেশনশিপ সব কিছুতেই ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে। কিন্তু একটা ভালো খবর হলো এটা ফিক্স করাও পসিবল, তাও সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতেই।
আর এখানেই আপনাকে হেল্প করতে পারে ম্যানশিওর প্রোলং সাপ্লিমেন্ট, যেটা একটা 100% ন্যাচারাল ফর্মুলেশন, যা স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনার কন্ট্রোলকে ইমপ্রুভ করতে, আপনার স্ট্যামিনা বাড়াতে আর আপনার লস্ট কনফিডেন্সকে ফিরিয়ে আনতে। এর মধ্যে আছে পাওয়ারফুল সমস্ত ইনগ্রেডিয়েন্টস, যেমন হর্নি গোটউইড, যেটা আপনার স্ট্যামিনা বাড়ায়, স্ট্রেস কমায় আর কন্ট্রোল ইমপ্রুভ করে। তাছাড়াও আছে জিনসেং, যেটা এনার্জিকে বুস্ট করে আর আপনার পারফরমেন্স এনহ্যান্স করে। অ্যান্ড তাছাড়াও আছে তালমাখনা, যেটা ডিউরেশন বাড়াতে হেল্প করে আর বেটার এক্সপিরিয়েন্স দেয়। মানে প্রতিটা ইনগ্রেডিয়েন্ট একদম কেয়ারফুলি সিলেক্ট করা হয়েছে, যাতে আপনি পান একদম রিয়েল রেজাল্ট উইদাউট কোনো রকম হার্মফুল সাইড এফেক্ট। তাই এখন প্রশ্ন হলো যে আপনি কি আপনার এই প্রবলেমটা নিয়ে চুপ করে থাকতে চান, নাকি আজ থেকে একটা অ্যাকশন নিতে চান? সো নিজের কনফিডেন্স ফিরে পেতে, লঙ্গার পারফর্ম করতে আর নিজের বেস্ট ভার্সন দেখাতে ম্যানশিওর প্রোলং সাপ্লিমেন্ট অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আর কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। সো টিপ নাম্বার 3 হলো রিপ্লেস ইউর লস্ট মিনারেলস অ্যান্ড ইলেকট্রোলাইটস। এখন আসি তৃতীয় সব থেকে বড় প্রবলেমে, যেটা হলো ডেফিসিয়েন্সিস। অনেকেই বলে ভাই গরমে এনার্জি একদম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা একদমই সত্যি, কারণ গরমে আপনি যখন ঘেমে যান তখন শুধু আপনার ঘাম বের হয় না, তার সাথে ইলেকট্রোলাইট আর ইম্পর্টেন্ট মিনারেলসও আপনার শরীর থেকে বেরিয়ে যায়। আর এই মিনারেলসগুলো আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট মাসেল কন্ট্রাকশনকে ঠিক রাখতে, নার্ভ সিগন্যালিংয়ের জন্য, জিমে পাম্প আর পারফরমেন্স ইমপ্রুভ করতে, প্রপার হাইড্রেশন মেনটেন করতে, এনার্জি প্রোডাকশনের জন্য অ্যান্ড অবশ্যই রিকভারি ফাস্ট করতে। তাই যদি আপনার সোডিয়াম, পটাশিয়াম আর হাইড্রেশন লো থাকে তাহলে ওয়ার্কআউট একদম ফ্ল্যাট লাগবে। এছাড়াও আপনার ক্র্যাম্প হতে পারে, দুর্বল লাগতে পারে, হেভি ওয়েট পুশ করতেও আপনার প্রবলেম হতে পারে। তাই আপনার শরীরের সোডিয়াম প্লাস পটাশিয়ামকে অবশ্যই ঠিক রাখুন। আর যার জন্য আপনি সিম্পল একটা ড্রিঙ্ক বানাতে পারেন, যাতে থাকবে কোকোনাট ওয়াটার, একটু সল্ট আর লেমন, অথবা লেমন ওয়াটার প্লাস সল্টও চলবে। সাথে একটা বানানা পটাশিয়ামের জন্য রাখতে পারেন। এটা একদম ইজি, চিপ আর এফেক্টিভ। তার সাথে প্রপার হাইড্রেশন অবশ্যই মেনটেন করুন। অনেকেই ভাবে তারা ইনাফ জল খাচ্ছে, কিন্তু রিয়েলিটিতে তারা খায় না। তাই আপনার কাছে সবসময় একটা 1 লিটারের বোতল রাখুন আর দিনে মাল্টিপল টাইম ওই বোতলের জল ফিনিশ করার চেষ্টা করুন। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যদি আপনি হোয়াই প্রোটিন খান বা হাই প্রোটিন ডায়েট ফলো করেন তাহলে হাইড্রেশন আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ ডাইজেশন আর রিকভারি এই দুটোর জন্যই অনেক বেশি জল দরকার। এছাড়াও পারলে ওয়ার্কআউটের সময় ইলেকট্রোলাইট অ্যাড করতে পারেন। সিম্পল ওআরএস ইউজ করলেও হবে। স্পেশালি যদি আপনি হিটে হার্ড ট্রেনিং করেন তাহলে এটা আপনার মিনারেল ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করবে, কারণ যদি আপনার মিনারেল স্লো হয়ে যায় তাহলে আপনার পারফরমেন্স ড্রপ করবে আর তার সাথে সাথেই মাসেল গেইনও স্লো হয়ে যাবে। টিপ নাম্বার 4 হলো ফিক্স ইউর স্লিপ সো ইউর মাসেলস ক্যান রিকভার। অ্যান্ড এখন আসি একদম শেষ প্রবলেম, পুয়ার স্লিপ। আর এটাই হলো সেই হিডেন রিজন যার জন্য অনেক মানুষ গরমের সময় গ্রোই করতে পারে না। হ্যাঁ, আপনি অনেক ভালো খাচ্ছেন, হার্ড ট্রেনিং করছেন, কিন্তু যদি আপনার ঘুম না ঠিক হয় তাহলে আপনার মাসেল কখনোই প্রপারভাবে রিকভার করবে না। আর রিকভারি না হলে রিয়েল গ্রোথ তো পসিবলই না। বাট গরমের সময় এই ঘুমের প্রবলেম কেন হয়? কারণ শরীর আমাদের বেশি গরম থাকে, রাতে একদম আনকমফোর্টেবল লাগে, ঘাম হয়, আর তার সাথে এই দিন বড় হওয়ার কারণে ব্রেন আমাদের বেশি অ্যালার্ট থাকে, ফলে আপনার স্লিপ কোয়ালিটি ন্যাচারালি ড্রপ হয়ে যায়। তাই অবশ্যই ঘুমানোর আগে কুল বা কোল্ড শাওয়ার নিন। এটা আপনার বডি টেম্পারেচারকে কমায় আর ঘুম আসা ইজি করে দেয়। কিন্তু খেয়াল রাখবেন, ডিনারের সাথে সাথেই কখনো শাওয়ার নেবেন না। অন্তত 1 ঘন্টার গ্যাপ রাখুন, নাহলে আপনার ডাইজেশন কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। দ্বিতীয়ত, স্লিপ সাপোর্টিভ সাপ্লিমেন্ট আপনি কনসিডার করতে পারেন যদি এটা আপনার শুট করে, যেটা রিল্যাক্সেশনে হেল্প করে। এছাড়া অশ্বগন্ধা আপনার স্ট্রেস কমায়, রিকভারি সাপোর্ট করে। আর অনেকেই এগুলো রাতে ইউজ করে বেনিফিট পায়, কিন্তু ব্লাইন্ডলি কিছুই নেবেন না। প্রথমে আপনার বডিতে কি শুট করে সেটা দেখুন। আর তৃতীয়ত, ভালো ঘুমের জন্য আপনার রুমটাকে যতটা পসিবল ডার্ক করুন, ব্ল্যাকআউট কার্টেন্স ইউজ করুন, দরকার হলে স্লিপ মাস্ক পরুন। আর নয়েজ ডিস্টার্ব করলে এয়ার প্লাগসও ইউজ করুন। মানে আপনার রুমটা যত বেশি ডার্ক আর কোয়াইট হবে, স্লিপ কোয়ালিটি ততই ইমপ্রুভ হবে। আর সবশেষে একটা জিনিস একদম ক্লিয়ার বুঝে নিন, রিকভারি হয় ঘুমের মধ্যেই। আর এই সময় বডি ট্রেনিং এর ড্যামেজকে রিপেয়ার করে, এনার্জি রিস্টোর করে, মাসেলকে বিগার আর স্ট্রঙ্গার বানায়। তাই ভুল করেও কখনোই স্লিপকে ইগনোর করবেন না, কারণ এটা অপশনাল নয়, এটাই হলো মাসেল বিল্ডিং প্রসেসের কোর পার্ট। অ্যান্ড যদি আপনি এই টিপসগুলিকে কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করেন তাহলে সামার আর স্ট্যাগনেশনের সিজন থাকবে না, বরং এটা হয়ে যাবে আপনার জন্য গ্রোথের সিজন। আর একটা জিনিস মাথায় রাখবেন, শরীর তৈরি করতে গেলে, ওজন বাড়াতে গেলে পারফেক্ট ওয়েদার লাগে না, লাগে একটা রাইট সিস্টেম আর কনসিস্টেন্সি। তাই আজ থেকে আপনার ফুড, ট্রেনিং, হাইড্রেশন, স্লিপ সবকিছুকে অ্যাডজাস্ট করা শুরু করুন। আর যদি আপনি চান মাসেল গেইন, ওয়েট গেইন আর প্র্যাকটিক্যাল ফিটনেস নিয়ে আরও এই রকমের রিয়েল কন্টেন্ট পেতে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দিন, যাতে নেক্সট ভিডিওটা আপনি মিস না করেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।